বিশেষ করে যাদের হাঁটুর প্রবলেম, অর্থাৎ এই যে হাঁটুর জয়েন্টে অনেকের আছে যে আপনার ফুলে গেছে। এখানে অনেকে আছেন ফুলে যাওয়ার পরে বিভিন্ন হসপিটাল থেকে ইনজেকশন পুশ করে সেখান থেকে আপনার বিশেষ করে রস বের করেন। অনেক সময় এই যে রস বের করার কারণে দেখা যায় যে বড় ধরনের সমস্যা হয়। তো যাই হোক, এই যে বিভিন্ন কায়দায় দেখা যায় যে আপনি সেখান থেকে আপনার হাঁটু ফুলে গেছে, হাঁটুটা বিভিন্ন কারণে ফুলতে পারে। সেটা আপনার কিডনির সমস্যার কারণে সেখানে প্রবলেম হতে পারে, বা আপনার বিশেষ করে হাঁটুটা জয়েন্টে কোনো ইনজুরি হওয়ার কারণে আপনার কিন্তু সেখানে হাঁটু ফুলতে পারে। বাতের সমস্যার কারণে, শিরার সমস্যার কারণে আপনার কিন্তু হাঁটু ফুলতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার আঘাত লেগেছে, আঘাত লাগার পরে পুরাতন আঘাত লেগেছে, সেখান থেকে আপনার আস্তে আস্তে কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেই আঘাত থেকে কিন্তু আপনার ওই জয়েন্টে কোনো প্রবলেম হয়ে সেখান থেকে আপনার ফুলে যাইতে পারে। শিরায় ব্লাড সার্কুলেশন হচ্ছে না, ব্লাডটা আপনার প্রবেশ করে আপ ডাউন করতে পারতেছে না, সেক্ষেত্রেও কিন্তু হাঁটুতে ব্যথা, ফুলা এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। আমরা সচরাচর অনেক পেশেন্ট দেখি, বিশেষ করে যারা কিন্তু এই ধরনের হাঁটু ফুলা নিয়ে নড়তেই পারে না, চলতেই পারে না, নড়াচড়া করতে গেলে বেশি প্রবলেম হয়, স্থির থাকলে একটু কম হয়। অনেকের আছে নড়াচড়া করলে আপনার হচ্ছে ভালো থাকে, স্থির থাকলে বাড়ে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কায়দায় বিভিন্ন ভ্যারাইটিস আপনারা ব্যথার ওষুধ সেবন করে দেখা যায় যে সমস্যা আপনার কিন্তু ডেভেলপমেন্ট হয় নাই। বিশেষ করে তাদের জন্য আমি আজকে এই যাদের শুধুমাত্র এই হাঁটুতে যে কোনো কারণে হোক, হাঁটু যদি আপনার ফোলা হয় এবং হাঁটুতে মনে হয় যে রস জমে গেছে, তো সেখানে বরফ ঘষলে ভালো লাগে, বা ঠান্ডা দিলে ভালো লাগে প্রলেপ দিলে, অথবা অনেকের আছে সেখানে গরম প্রলেপ দিলে, গরম কিছু মালিশ করলে সেখানে ভালো লাগে, মোট হাঁটতে পারেন না। এই ধরনের পেশেন্ট জ্বালা যন্ত্রণা অস্থির, আমি তাদের জন্য আজকে বিশেষ করে 3টা মেডিসিন নিয়ে আসছি। আপনার কম্বাইন্ড হোমিও মেডিসিন, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও মেডিসিন আপনারা এই যে দেখতে পাবেন আমার হাতে, আপনাদেরকে আমি দেখাই। আপনারা দেখেন 3টা মেডিসিনই পার্শ্ব প্রতিক্রিয়াহীন আপনার হোমিও মেডিসিন, এগুলো কম্বাইন্ড মেডিসিন। তো যাই হোক, এই যে 3টা মেডিসিন এখানে দেখেন গায়ে লেখা আছে আপনার হচ্ছে 10 ফোঁটা করে, আর আপনার খালি পেটে 3 বার খেতে হবে। আরেকটা হচ্ছে বড়ি আছে এখানে ক্যালসিয়াম, সেখানে হচ্ছে 1 বড়ি করে 2 বার খেতে হবে। আরেকটা মোটামুটি এখানে 10 ফোঁটা করে, এইভাবে 3টা মেডিসিন লেখা আছে। তো এই 3টা মেডিসিন আপনার বিশেষ করে হাঁটুর যে কোনো সমস্যার কারণে, ফোলা হোক না কেন, ব্যথা হোক না কেন, আশা করি ইনশাল্লাহ আপনি যদি এই 3টা মেডিসিন সেবন করেন, আপনার খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। এটা হোমিও ডাইলেশন, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বা পার্শ্ব প্রতিক্রিয়াহীন, আপনার ইনজেকশনও পুশ করা লাগবে না, আপনার কোনো অতিরিক্ত কোনো মালিশ করা লাগবে না। ইনশাল্লাহ আপনি এই 3টা মেডিসিন যদি নেন, তাহলে 1 মাস ইনশাল্লাহ সেবন করতে পারবেন। 1 মাস ইনশাল্লাহ সেবন করলে দেখবেন আপনি 2-4 দিন, 5 দিন বা 2 থেকে 3 দিন যখন এই মেডিসিনটা আপনি সেবন করবেন, দেখবেন যে আপনার ব্যথা আস্তে আস্তে ইনশাল্লাহ কমে আসতেছে, আপনি আরাম পাচ্ছেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনি আস্তে আস্তে হাঁটতে পারতেছেন। আপনি বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ইনজেকশন পুশ করে রস বের করে হাঁটু অকেজো করে, বা আপনি এটা মানে একেবারে পঙ্গুর কায়দায় না চলে, যে আপনি এই হোমিও স্থায়ী যে সারার যে মেডিসিন, এই 3টা মেডিসিন সুলভ মূল্যে আপনি আমাদের কাছ থেকে পাবেন। এই 3টা মেডিসিন নিয়ে আপনি একবার ইনশাল্লাহ সেবন করেন, দেখবেন যে আল্লাহর রহমতে অনেকটাই ইনশাল্লাহ আরাম পাবেন, কমে যাবে ইনশাল্লাহ। আপনি এরপরে আস্তে আস্তে সেবন করতে করতে আপনার ইনশাল্লাহ সেরে যাবে। এই 3টা মেডিসিন একবার নিলে আপনি অল্প দামের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, এবং একবার নিয়ে আপনি প্রায় 1 মাস খেতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে যারা নিতে চান আমাদের বিশেষ করে ভিডিওতে কমেন্টস করবেন, অথবা আমাদের নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনার হাঁটুজনিত যে প্রবলেম আছে, খুব দ্রুত আল্লাহর রহমতে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ সকলকে মুক্তি পাওয়ার তৌফিক দিক, সকলে ভালো থাকবেন।